হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। দেখো, আমাদের পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ মেলাতে আমি চলে এসেছি, হস্তশিল্পের মেলা। আর এই মেলাটা আমি ঘুরতে খুবই ভালোবাসি। আমি হয়তো তেমন কিছু কিনতে পারি না, কিন্তু আমি দেখতে ভীষণ ভালোবাসি। এই মেলার মানে কি বলবো, এই মেলা থেকে এত লোকজন আসে, এত লোকজন শুধু ঘুরতে আসে না, মানে তাদের হাতের কাজ বা এই মেলাতে দোকান দেবে কেউ, বা কি বলবো, বিভিন্ন রকম খাবারের দোকান, আহ, যার যেটা হাতের কাজ জানে সে সেইভাবেই মেলাতে বসে। দেখো এখানে বাঁশের চুপড়ি গুলো দেখো, এখানে ঝুড়ি বা চুপড়ি বলতে পারি, আমরা চুপড়ি বলি, বা বাঁশের যেগুলো রয়েছে এই লম্বা লম্বা। চলো মেলায় ঘুরতে ঘুরতে এবার একটু ফুড স্টলের দিকে যাওয়া যাক। অনেকক্ষণ তো ঘুরেছি মেলায়, আর বাকিটা আরো ঘুরে তোমাদেরকে দেখাবো। অনেকক্ষণ ঘুরছিলাম তাই ভীষণই খিদে পেয়ে গেছে। এখানে ফুড স্টলের দিকে যাব। ফুড, অনেক অনেক ভ্যারাইটিস ফুড স্টল আছে, পিঠে থেকে বিভিন্ন দেশের খাবার থেকে বিভিন্ন রকম। এখানে কিন্তু স্পেশাল একটা খাবার আছে, সেটা আমি লাস্টে খাবো, তোমাদেরকে দেখাবো। চলো প্রথমে দেখা যাক কি খাবো। এখানে এখানে একটা দোকানে গেছি আমি। এই দোকানটাতে খাবারগুলো বেশ ভাজা ভাজা ফ্রাই মনে হচ্ছে। আর তারপর তো কিছু ভীষণই খিদে পেয়েছে, কিছু একটা পেট ভর্তি খাবার টাইপের নিতে হবে। আর প্রথমে দোকানের খাবারগুলো আমি তোমাদেরকে দেখাই, চলো একটু দেখিয়ে নিই। এই দেখো বন্ধুরা, এখানে বিভিন্ন রকমের ফ্রাই আইটেম রয়েছে। এগুলো তো ভীষণই খেতে ভালো হবে। আর দেখো এখানে মাটন কষা আর পোলাও নিয়ে নিয়েছি, বাসন্তী পোলাও, বেশ মানে পেটটা ভর্তি হয়ে যাবে। চলো এখানে পিস কচুরি নিয়ে নিয়েছি, আর আলুর দম, এটাও খেতে কিন্তু বেশ ভালো। কিন্তু আরেক জায়গায় মনে হচ্ছিল সেখানে বেশি ভালো, ওটা খেলে বেশি ভালো হতো। আর আমার প্রিয় ফিশ ফ্রাই নিয়ে নিয়েছি, এখানে পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই ছিল। আর আমার ফেভারিট খাবারটা এখানে বলছিলাম, ফেভারিট এই জন্যে, এটা কালিম্পং এর মোমো। কালিম্পং এখানে মানে অরিজিনালি তারা মোমো বানিয়ে এখানে দিচ্ছে, সেই জন্য আমি এটা কিনেছি। আর খেতে অসাধারণ, 9 পিস ছিল, 100 টাকা নিয়েছে। আর সত্যি অসাধারণ, অসাধারণ, অসাধারণ মানে অসাধারণ। খেতে খুবই ভালো লেগেছে খুব। আর এই চাটনিটা তো কি, মানে আমরা মোমো চাটনি খাই, ঝাল ঝাল হয়, সেটা ভালো লাগে, কিন্তু এটা এমন ভাবে বানিয়েছে কিভাবে ওরা আমি জানি না, ভীষণই ভালো লেগেছে ভীষণ। আর স্যুপটা দেখো ভীষণ গরম ছিল, মোমোটাও একদম সদ্য বানিয়ে দিচ্ছে, খুব গরম। চলো খাওয়া দাওয়া শেষ করে আবারও মেলাতে ঘুরতে যাই। মাটির জিনিসগুলো দেখেছো তোমরা নিশ্চয়। আর এগুলো দেখো, বাঁশ, বাঁশগুলো চেরাই করে করে, আর এখানে সরু সরু করে তার উপর ডিজাইন করেছে। বাঁশগুলো চেঁচে নিয়ে একদম সরু সরু পাখা, দেখো কত কি বানিয়ে নিয়েছে। আর এখানে আমার মূর্তিগুলো এত ভালো লেগেছে। এখানে রাধা গোবিন্দ মূর্তিটা দেখো, লক্ষ্মী নারায়ণ বলতে পারো। দেখো এখানে আমার তো রাধা গোবিন্দ মনে হচ্ছে, আমি জানি না কি। আর তারপরে দেখো এখানে কাঠের, এটা হচ্ছে কাঠের, দেখো মানে কি বলবো, বাদাম গাছ বানিয়েছে, টেবিল ল্যাম্প, একটা বাদাম গাছের উপর টেবিল ল্যাম্প। আর টেবিল ল্যাম্প গুলো দেখো কি সুন্দর, এখানে একদম কি সুন্দর লাগছে আমার মানে কি বলে বোঝাতে পারছি না। অনেক সুন্দর মেলাগুলো, দেখো তোমরা দেখতে থাকো, হাতের কাজগুলো দেখো, এখানে দেখো ফ্লাওয়ার ভাস গুলো কি সুন্দর রয়েছে, ট্রিটে রয়েছে, কাঠের এগুলো কিন্তু। আর চীনামাটি রয়েছে, পাথরের রয়েছে, এগুলো দেখো। এখানে পাটের কিছু পাপোশ বা উম, এখানে কি বলবো, যেগুলো আমরা বলি না যে কার্পেট, এগুলো কার্পেট বানিয়েছিল পাটের। আর এখানে দেখো ছোট ছোট, আর এগুলো না কাঠের ওপর বানানো, মাটির ওপরেও সেম সেম কারিগর রয়েছে। আর কাঠের ওপরে বানানো রয়েছে, মাটির ওপরেও বানানো রয়েছে, দেখো। আর এখানে তো প্রচুর হাড় দুল অ্যান্টিক মাটির, মানে প্রচুর প্রচুর জিনিস। আর তোমাদের যে বলছিলাম, দেখো বিভিন্ন দেশের বিভিন্ন শহরে বিভিন্ন জেলার, আর ইছামতি, তারপরে রয়েছে কলোনি, মানে তিস্তা, মানে কি বলবো, চীন, জাপান, এগুলো সব থেকে রয়েছে। আর এটা পুরো সেন্ট্রাল মেট্রোর কাছে একদম। এবছর হয়েছে মেলাটা, এবছর ডিসেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত হয়েছিল। আর দেখো মানে কি বলবো, এই মেলায় গিয়ে আমি কোনো ভাষাই বলতে পারছি না। তোমরা মেলাটা দেখতে থাকো, আর কথা কম শোনো আমার কিন্তু। দেখো ভীষণ ভীষণ সুন্দর মেলা। আর দেখো এই বাঁশের চুড়িগুলো কি সুন্দর দেখতে, দেখো খুব সুন্দর। বাঁশের নয়, কাঠের, সরি আমি প্রথমে ভেবেছিলাম বাঁশে, কিন্তু ওরা বললো কাঠে। দেখো মূর্তিগুলো কি সুন্দর, দেখো এগুলো চীনামাটি বা পাথরের দিয়ে তৈরি করেছে, কিছু একটা হবে, এত সুন্দর লাগছিল কি বলবো। আর ঠাকুরগুলো দেখো, এগুলো চীনামাটির তৈরি সব ঠাকুর।
আর কি বলবো? কিছু বলতেই পারছি না। তোমরা শুধু মেলাটাই দেখতে থাকো। আর এখান থেকে আমি ২ টো ১ টা ছোট্ট জিনিস কিনবো। বেশি কিছু কিনবো না। আমি মেলাটাতে ঘুরতেই যাই বেশি। আর আমার কিন্তু পছন্দের জিনিসটা সবথেকে লাস্ট দিকে আমি যাই কিন্তু। যেগুলো হচ্ছে খুব পুরানো দিনের বা পুরাতন ঐতিহ্য, যে ডাইনিং টেবিল, খাট, কি বলবো? আর বেতের চেয়ার, টেবিল এইগুলো সব ওখানে রিসেন্ট তৈরি করে আর বিক্রি করে। সেটা কিন্তু এই মেলার মধ্যে লাস্টের দিকে তোমরা দেখতে পাবে। আর এইটা ফ্লাওয়ার বাসটা, আর ফ্লাওয়ার গুলো দেখো কি সুন্দর বন্ধুরা দেখো। আর দেখো বন্ধুরা, এখানে একটা মহিলা নিজে হাতের কাজ করছে, এখানে দেখো। তোমাদেরকে বললাম না যে হাতের কাজ করছে, এটা তো তোমরা লাস্ট ভিডিওর মধ্যে দেখতেই পাবে হাতের কাজ করছে। আর মহিলাটা দেখো কি সুন্দর বসে বসে এক মন দিয়ে আঁকছে পাকার মধ্যে। আর চলে এসেছি, দেখো কি সুন্দর। দেখো এখানে আমি একটু তো বসে পড়লাম। আর আমার এত ভালো লাগে এই জায়গাটায়, কি বলবো, আমি তোমাদের সাথে শেয়ার করছি। কি সুন্দর দেখো ভিডিওটা। আর তোমাদেরকে যে বলেছিলাম হাতের কাজ করছে, এই দেখো এইদিকে হাতের কাজ করছে। আর এই দেখো এইগুলো কালো কালো, দেখো কত রকম মুখোশ, কত রকম ঘরের সাজানোর জিনিসপত্র। এখানে সব কিন্তু বেতের ডাইনিং টেবিল রয়েছে, বেতের এখানে কি বলবো কমন রুমের টেবিল রয়েছে, সোফা রয়েছে, সবকিছু এখানে। আর ভীষণ মোটা মোটা কাঠের। আর আমি তো মেট্রো করে যাচ্ছিলাম। আর তারপরে তোমাদের আরেকটা ভিডিও দেখানো হয়নি বলে সেটা আমি দেখাতে চলে এলাম। দেখো এই যে কাঠের ডাইনিং টেবিলটা দেখো, এ তো ভীষণই সুন্দর থাকা আরো। এবছর তো অনেক লাস্টের দিকে গেছি, হয়তো সব বিক্রি হয়ে গেছে জানি না। এই দেখো এই টেবিলটাতে এত গাছের গুড়ির মতন। তা মেলাটা তোমরা দেখতে থাকো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।